আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা। আজকে একটা নতুন সরকারি চাকরির সার্কুলার নিয়ে আসলাম। আজকের সার্কুলারটি হলো প্যাটার্ন শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2026। দেখতে পাচ্ছেন 10 ফেব্রুয়ারি কিন্তু প্রকাশ পেয়েছিল এটি। আবেদন শুরু কবে শেষ কবে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে, তাই অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো আর দেরি নয়, আমরা ভিডিও শুরু করি। আবেদন শুরু হচ্ছে আপনার 17/2 মানে 17 ফেব্রুয়ারি 2026 এবং শেষ হবে 25 মার্চ 2026 তারিখ বিকাল 5 ঘটিকায়। ওকে, তো এর মধ্যেই কিন্তু আপনারা আবেদন করার চেষ্টা করবেন। তো আমরা এখন পদগুলো সম্পর্কে একটু জেনে নিই। 1 নম্বর পদ আছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর। বেতন টেতন আর বললাম না, আপনারা জানেন। একজনকে নেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সিজিপিতে স্নাতক বা সমানিক ডিগ্রি কম্পিউটারে ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 2 নম্বর কম্পিউটার অপারেটর একজনকে নেওয়া হবে। ঠিক আছে, স্নাতক অবশ্যই পাস লাগবে, কম্পিউটার জানতে হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 4জনকে নেওয়া হবে, এটিও একই। তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটাকে 12জনকে নেওয়া হবে। স্থায়ী হচ্ছে 5, অস্থায়ী 7। এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস মানে এইচএসসি পাস পাস আপনার কিন্তু লাগবে। গাড়ি চালক, এটা জেএসসি পাস লাগবে, 2জনকে নেবে। আচ্ছা, তারপরে ডুপ্লিকেটিং মেশিন অপারেটর ফটোকপি অপারেটর একজনকে নেবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে আপনার এটা এইচএসসি পাস লাগবে। হ্যাঁ, ফটোকপি দক্ষতা থাকতে হবে। তারপর রেকর্ড সর্টার 2জনকে নেওয়া হবে, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে হচ্ছে এসএসসি পাস। 8 নম্বর অফিস সহায়ক, হ্যাঁ আমি জানি এটা 8জনকে নেওয়া হবে, অস্থায়ী 6, স্থায়ী 2। এটা অনেকে আবেদন করবেন আমি জানি, এটা এসএসসি পাস হলেই চলবে এবং কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। নৈশ প্রহরী 2জনকে নেবে, 8ম শ্রেণী পাস। তো এখানে কিছু নির্দেশনা আছে, আপনারা পড়ে নিতে পারেন। ভিডিওটা পজ করে পড়ে নিতে পারেন কীভাবে আবেদন করবেন, করবেন। তো আপনারা যারা রেগুলার আবেদন করেন তারা জানেন কিভাবে ফি দিতে হয় টেলিটক সিমের মাধ্যমে, আর কোনটা কয় টাকা এটাও কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, হ্যাঁ দেওয়া আছে। 1 থেকে 5 নংয়ের জন্য আপনার 112 টাকা, 6 থেকে 9 নংয়ের জন্য আপনার 112 টাকা, তারপর বাকিগুলোর জন্য 56 টাকা আছে। এটা আপনারা জানেন আমি জানি, তোর বললাম না। এখন আরেকটু বলবো, ভাইবার সময় মৌখিক পরীক্ষার সময় কি কাগজপত্র নিতে হবে। মূল কপি আপনার দেখাতে হবে, তারা জমা নিবে না কিন্তু দেখাতে হবে, এবং একটি করে সত্যায়িত ফটোকপি লাগবে। তো এখানে বলছি আমি 2 কপি ছবি লাগবে সত্যায়িত। আচ্ছা, আপনারা একটু বেশি করে নেওয়ার চেষ্টা করবেন। প্রার্থীর সকল যে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ফটোকপি নিতে হবে, সত্যায়িত ফটোকপি। ইউনিয়ন পরিষদ থেকে বা পৌরসভা থেকে আপনার নাগরিক সনদপত্র লাগবে, চারিত্রিক সনদপত্র লাগবে, এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে। আমার মা বাবারটা নিলেও ভালো হয়, সত্যায়িত ফটোকপি লাগবে। তো এগুলোই কিন্তু মূলত লাগবে, আর কিছু না। তো বন্ধুরা, আপনারা আবেদন করে ফেলেন। আরেকটা কথা, আমি কিন্তু আমার চ্যানেলে কোনো ভুয়া সার্কুলার প্রকাশ করি না, তাই অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন বিশ্বাসের সাথে, রেগুলার এই ধরনের সার্কুলার পেতে। অবশ্যই ধন্যবাদ।